শতরূপে সারদাই গ্রন্থ থেকে পাঠ চলছিল। বিষয় ছিল শ্রীমা সারদা দেবীর আবির্ভাবের তাৎপর্য, স্বামী গম্ভীরানন্দ। সেই পাঠের শেষ অংশটুকু এখন আলোচনা করব, পাঠ করব। জীবনালোচনার সুবিধার জন্য আমরা সচরাচর শ্রীমায়ের চরিত্রের বিভিন্ন দিক বিভিন্নভাবে বিভক্ত করিয়া দেখিতে চেষ্টা করিলেও সেগুলি তাহার দেহ মন অবলম্বনে প্রকাশিত একই অখণ্ড মহাশক্তির বিচিত্র রূপ। এই অখণ্ড শক্তিকে প্রকৃতপক্ষে বিশ্লেষণ করা চলে না, কারণ আমাদের সসীম বুদ্ধি অসীমকে ধরিতে পারে না। আমাদের ধারণা শক্তির অক্ষমতাবশত আমরা শ্রীমাকে জননী, গুরু, দেবী ইত্যাদির অন্যতম রূপে ভাবিতে চেষ্টা করি। কিন্তু একটু চিন্তা করিলেই বুঝিতে পারি যে এই লোকাতীত জীবনে গুরু, দেবী ও মাতা এই ত্রিবিধ রূপী অঙ্গাঙ্গিভাবে সংশ্লিষ্ট। যখনই আমরা তাহাকে জননী রূপে পাই, তখনই আমাদের সম্মুখে ফুটে ওঠে তাহার অমোঘ জ্ঞানদায়িনী শক্তি। যখনই তাহাকে দেখিতে চায় জ্ঞানদায়িনী গুরুরূপে, তখনই তিনি মাতৃরূপে আমাদিকে কোলে টানিয়া লন। আবার গুরু ও জননী রূপে তাহাকে ধরিতে গিয়া দেখি তিনি সমস্তের ঊর্ধ্বে দেবীরূপে স্বমহিমায় প্রতিষ্ঠিতা। বস্তুত শ্রীমায়ের পরস্পর অপেক্ষ এই ত্রিবিধ বিকাশের মধ্যে কোনটির কোথায় শেষ এবং কোনটির কোথায় আরম্ভ তাহা আমরা বুঝিতে পারি না। আরেকবার বলছি, বস্তুত শ্রীমায়ের পরস্পর অপেক্ষ এই ত্রিবিধ বিকাশের মধ্যে কোনটি কোথায় শেষ এবং কোনটির কোথায় আরম্ভ তা আমরা বুঝিতে পারি না। তাই শ্রীমা সম্বন্ধে তদ্গত চিত্তে আলোচনা করা আধ্যাত্ম সাধনা ছাড়া কিছু নয়। এই সাধন রাজ্যের কোনো সীমা নাই। আমাদের পক্ষে ভরসা এই, মা কোনো নিগূঢ় দর্শন বা জটিল মতবাদের দ্বারা তাহার সন্তানদের বিব্রত করেন নাই। তিনি আসিয়াছিলেন জীবমাত্রেই কল্যাণ বিধায়িনী জননী রূপে, এবং জননীর স্নেহ সন্তানের নিকট ব্যাখ্যা করিবার প্রয়োজন হয় না। জয় মা, জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু, প্রণমামি মুহুর্মুহু, প্রণমামি মুহুর্মুহু। জয় মা, জয় মা।